আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 10 মিনিট ধৈর্য ধরে কারকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনাদের কর্তৃকারক, কর্মকারক, করণকারকের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। কর্তৃকারক, এখানে কর্তৃ বলতে আমরা বুঝি কর্তা। কর্তৃকারক হচ্ছে ক্রিয়ার কাজ যদি কর্তা দ্বারা সম্পাদন হয় তাহলে তাকে কর্তৃকারক বলে। আমি আবার বলতেছি, ক্রিয়ার কাজ যদি কর্তা দ্বারা সম্পাদন হয় তখন তাকে কর্তৃকারক বলা হয়। কর্মকারক, ক্রিয়ার কাজ যদি কর্তা দ্বারা সম্পাদন না হয় অথবা ক্রিয়া কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে সেটাই হয়ে যাবে কর্মকারক। আমরা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তাহলে প্রথম নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি রহিম বই পড়ে। এখানে পড়া একটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার কাজ রহিম করছে কিনা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, যদি আমরা দেখতে পাই এই পড়ার কাজ রহিম করতেছে তো রহিম হয়ে যাবে কর্তা এবং কর্তৃকারক। এখানে রহিম হয়ে যাবে কর্তৃকারক। আচ্ছা, এখন যদি বলা হয় বই, এটা কোন কারক? আচ্ছা, তো বই কি পড়ে? পড়ার কাজ কি বই করতেছে? না। এই বইকে আশ্রয় করে রহিম কাজ সম্পাদন করেছে বিদায় এখানে বই হয়ে যাবে কর্মকারক। আর কর্মকারকের আমরা আরেকটা ডেফিনেশন জানি, যেটা কর্তা আশ্রয় করে কাজ করবে। এই বইকে আশ্রয় করে রহিম কিন্তু কাজটা করেছে। বই না থাকলে তো রহিম পড়তে পারতো না। সেই বইকে নিয়ে রহিম পড়েছে, সেই জন্য বইকে আশ্রয় নিয়ে করেছে বিধায় এই বই হয়ে যাবে কর্ম। আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পারছেন। আমরা যখন দ্বিতীয় উদাহরণে যাব, মেয়েরা ফুল তোলে। এখানে মেয়েরা অবশ্যই আমরা জানি এখানে কর্তা, কারণ এই যে তুলে, এই তোলার কাজ কিন্তু মেয়েরাই করতেছে। আর মেয়েরা যদি করে তাহলে এটা কর্তৃকারক। এটা আমাদের তার কোনো কনফিউশন থাকার কথা নয়। এখন এই ফুল এটা কোন কারক? আচ্ছা, ফুল তুলে। ফুল কি নিজে নিজেকে তুলে? না, ফুল তো নিজে নিজেকে তুলতে পারে না। ফুলকে অন্য কেউ তুলতেছে। এই ফুলকে আশ্রয় করে অন্য কেউ যেহেতু কাজ করতেছে, এই ফুল যেহেতু আশ্রয় হয়ে গেল, সেই জন্য এই ফুল হবে কর্মকারক। ফুল যেহেতু কাজের একটা কি আশ্রয়, এই ফুল না থাকলে তো তোলার কাজ আর মেয়েরা করতে পারতো না। সেই জন্য এই ফুলকে আশ্রয় করে মেয়েরা তোলার কাজ সম্পাদন করছে বিদায় এই ফুল হয়ে যাবে কর্মকারক। আশা করি এই উদাহরণের মাধ্যমেও আপনারা কিছুটা বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর উদাহরণে আসি, জল পড়ে। আচ্ছা, এ পড়তেছে কি জল। আচ্ছা, জলকে কি কেউ ধাক্কা দিয়ে ফেলতেছে? না, জল নিজে পড়তেছে। হ্যাঁ, জল নিজে পড়তেছে। এ পড়ার কাজ কিন্তু জলই করতেছে। আর জল যদি করে আমরা জানি সেটা হয়ে যাবে কর্তা এবং কর্তৃকারক। কর্তৃকারক, কর্মকারক এই দুইটা আশা করি আমি বুঝাইতে পারলাম। এখন আসি করণকারক। করণকারকের মধ্যে আমরা জানি উপকরণ, উপায় কিংবা কি দিয়ে, এগুলা যদি আমরা প্রশ্ন করতে পারি তখন আমরা এটাকে বলি করণকারক। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। নীরা কলম দিয়ে লেখে। আচ্ছা, এখানে কলম দিয়ে লিখে। এখানে কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। আর কলম হচ্ছে একটা লেখার উপকরণ। যেহেতু আমরা জানি
উপকরণ হলে এই কলমটা হয়ে যাবে করণ কারক। এখন দ্বিতীয় লাইনে আপনারা বলেন কলমটা লেখে ভালো। আচ্ছা, এখানে কলমটা লেখে, কে লিখে? কলমটা লিখে। কে লিখে? কলমটা লিখে। আচ্ছা, লেখার কাজ কিন্তু এখানে কলমে করতেছে। এই কলমটা কি এখন করণ কারক হবে? এই কলমটা এখন কিন্তু কর্তৃকারক, কারণ লেখে কলম, লেখে কলম, আর এটা হচ্ছে কলম দিয়ে। সেই জন্য আমাদের একটু শুষ্ক মস্তিষ্কে একটু বিবেচনা করে আমাদের এই করণ কারককে চিহ্নিত করতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখতে পাই, জগতে কীর্তিমান হয় সাধনায়। আচ্ছা, কীর্তিমান কিসের মাধ্যমে হয়? সাধনার মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? সাধনের মাধ্যমে হয়। কি উপায়ে হয়? সাধনের মাধ্যমে হয়। যেহেতু এটা একটা উপায়, মাধ্যম, সেই জন্য এই সাধনাই হয়ে যাবে করণ কারক। আশা করি করণ কারক আপনারা বুঝতে পারছেন। তবে করণ কারকের মধ্যে কয়েকটা আমাদের ঝামেলা সৃষ্টি হয়। এই 4টা উদাহরণ দিয়ে আমি এই ঝামেলাটা আপনাদের দূর করার চেষ্টা করব। এখানে 1 নম্বর হচ্ছে, ছেলেরা ফুটবল খেলে। আপনারা এখন বলবেন ফুটবল এটা কি কর্মকারক? আসলে এটা কর্মকারক নয়, এই ফুটবলটা হচ্ছে করণ কারক। কেন? এই ফুটবলটা কিন্তু একটা খেলারও নাম এবং এটা উপকরণ। যেহেতু ফুটবল খেলা ফুটবল দিয়ে খেলে, সেই জন্য এটা হয়ে যাবে করণ কারক। এখন মেয়েরা পুতুল খেলে, এখানে পুতুল কিন্তু একটা খেলার নাম, আর পুতুল খেলে কিন্তু এই পুতুলটা দিয়ে, অন্য কোনো উপকরণ দিয়ে নয়। সেই জন্য এটা খেলার নাম এবং একটা কি খেলার উপকরণ। খেলার নাম এবং যদি উপকরণ একই হয় তাহলে এটা হয়ে যাবে করণ কারক। আচ্ছা, 3 নম্বর উদাহরণে আমরা দেখতে পাই, ছেলেরা ক্রিকেট খেলে। আচ্ছা, ক্রিকেট একটা খেলার নাম জানে, কিন্তু ক্রিকেট কি ক্রিকেট দিয়ে খেলে? এটা কি উপকরণ? ক্রিকেট এটা উপকরণ নয়। ক্রিকেটের উপকরণ হচ্ছে ব্যাট বল। সেই জন্য এখানে ক্রিকেট কিন্তু কর্মকারক। এখানে ক্রিকেট উপকরণ নয়, একটা খেলার নাম। মেয়েরা কানামাছি খেলে। আচ্ছা, মেয়েরা কানামাছি খেলে, এখানে কানামাছি, মেয়েরা কি কানা দিয়ে খেলে না মাছি দিয়ে খেলে? না, এখানে কানামাছি একটা কি খেলার নাম, এটা উপকরণ নয়, সেহেতু এটা হয়ে যাবে কর্মকারক। আশা করি এই করণ কারকের মধ্যে আপনাদের যে কনফিউশনটা থাকে, এই কনফিউশনটা দূর করার জন্য আমি চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারলেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব, এবং আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।